শুরু করতেছি। আজকে আমরা সবাইকে ফাইবার অ্যাকাউন্ট করে দিব এবং আমরা ফাইবার অ্যাকাউন্ট করব এবং শিখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয়। তো ফাইবার অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেইলটা ওপেন থাকতে হবে আপনাদের কম্পিউটারে। তারপর একটা ইউজার নেম লাগবে। ইউজার নেম আমি সবাইকে সাজেস্ট করবো কি ধরনের ইউজার নেম দিবেন। এবং আপনাদের একটা জি বলেন। অন হচ্ছে না, কি সমস্যা দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা কোড দেন তাহলে। আপনার হাতে কোড দিছে দেখেন। আবার পাঠান তাহলে। সবাই এই লিংকে ক্লিক করেন। এই লিংকে ক্লিক করে ফাইবারে চলে যান। স্ক্রিন তো দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? শুধু আপনাকে দেখা যাচ্ছে। ওকে, আমি শেয়ার করতেছি। আমি এই লিংক দিয়েছিলাম গ্রুপে, একটা লিংক দিয়েছি আপনাদের। এই লিংকে ক্লিক করেন। ক্লিক করে আপনার ফাইবারে চলে যান। আর ইচ্ছা আমি আপনার অ্যাকাউন্টটা করে দিচ্ছি। হ্যাঁ, এই লিংকে ক্লিক করেন। ক্লিক করে আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে যান। এই পেজে চলে আসেন। এরকম যদি এই পেজে চলে আসতে পারছেন সে গ্রুপে ইয়েস লেখেন। হ্যাঁ, এটা বুঝতে পারছি। যে এই পেজে চলে আসতে পারছেন গ্রুপে ইয়েস লেখেন, তাহলে বুঝতে পারবেন চলে আসছেন। ওকে ওকে ওকে। তিনজন আসতে পারছেন, আর বাকিরা আসতে পারেন এখনো। যে পেজে আসতে পারছেন সে গ্রুপে ইয়েস লেখেন। যে পেজে চলে আসতে পারছেন সেই গ্রুপে ইয়েস লেখেন। না, জুমেতে কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা হচ্ছে? যে পেজে আসতে পারছেন সবাই গ্রুপে ইয়েস লিখে কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনাদের প্রবলেম চলে আসছেন এই পেজে। এই পেজে কে কাটছেন? এই পেজে মাত্র 4 জন, আর বাকি সবাই আসতে পারেননি। ইয়েস লেখেন তাহলে। যে পেজে আসতে পারছেন তারা গ্রুপে ইয়েস লেখেন, ইয়েস বলে সাই দেন, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আসার পর এখানে দেখেন কিছু অপশন আছে। ফেসবুক, এই যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেইল, অথবা কন্টিনিউ উইথ অ্যাপল, অথবা এখানে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করা যেতে পারে। আপনি যে জিমেইল দিয়ে কন্টিনিউ করেন, জিমেইল কন্টিনিউ জিমেইল, এটাতে ক্লিক করেন আপনারা। হ্যাঁ, কন্টিনিউ জিমেইল এর ক্লিক করেন। জি, ফাইবার অ্যাকাউন্ট দেখাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট করে দিচ্ছি সবাইকে। আচ্ছা, এই পেজটা আসছে সবার?
করে পরে রিকানেক্ট করে, এটা কি আমার সমস্যা নাকি এনের এই সমস্যা? হয়তো নেটের সমস্যা আপনার হয়তো। আচ্ছা, এই পেজে আসার পর আপনারা হচ্ছে আপনার জিমেইলে ক্লিক করবেন। এখানে আমার দুইটা জিমেইল তো আসলে অপশন আছে, আপনারা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। আমারটাই লেখা হলো দেখেন এই যে এরকম অপশন আসছে কি? জি স্যার, এরকম অপশন আছে। আচ্ছা, এরকম যে অপশন আছে এটা প্রথমে এটা কেটে দেন। হ্যাঁ, এখানে তো এটা কেটে দেন। এখানে লিখবেন ইউজার নেম লিখবেন, সাধারণত এখানে ইউজার নেমটা লিখবেন আপনারা। ইউজার নেম আপনারা প্রথমে আপনার ডাক নাম লিখবেন। আর স্যার আপনার ডাক নামটা কি? আরিফ স্যার, ARIF, আরিফ। দেখি আরিফ এসইও এক্সপার্ট। সবাই ইউজার নেম, এইভাবে আপনার পক্ষে আপনার নাম দিবেন, তারপর এসইও এক্সপার্ট লিখবেন। আর সব কিছু পুরো আছে। হ্যাঁ, সবই স্মল লেটার দিবেন। এটা লেখার পরে এখানে হচ্ছে আপনারা ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে যাদের এরকম অপশন আসছে, অনেকের কেউ যদি মানে এরকম একটা নাম ব্যবহার ইউজার নেম আগে থেকে ব্যবহার করা থাকে, তাহলে ব্যবহার করতে পারবেন না, আপনার নতুন একটা নাম দিতে হবে। এখানে বলছে যে লুক লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, তার মানে এটা কেউ অলরেডি ব্যবহার করে ফেলছে, এটা আমরা এখন ব্যবহার করতে পারবো না। দেখেন আপনারা যেটা দিয়ে দেখেন, যদি কেউ ব্যবহার করা থাকে তাহলে ব্যবহার করতে পারবেন না, নতুন একটা ব্যবহার করতে হবে। আর যদি ব্যবহার করা না থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা অল্টারনেটিভ একটা নেই। আরিফ আসসালামু আলাইকুম। আরসালাম এসিএ ব্যাকলিংক, এটা লেখা আরিফ এসিএ ব্যাকলিংক। হ্যাঁ, আরিফ এসিএ ব্যাকলিংক। যদি ওটা না হয় তাহলে এরকম ব্যবহার করবেন। আরিফ এসিএ স্যার এর কি ব্যাকলিংক। সাথে হবে ব্যাকলিংক? হ্যাঁ, এসটার সাথে হবে, ব্যাকলিংক এসটার সাথে হবে। সেটা যদি না হয় তাহলে ওটা এটা ব্যবহার করবেন। দেখেন এই যেটা আমি ব্যবহার করছি, এটা কেউ ব্যবহার করে আগে কখনো কেউ ব্যবহার করেনি, সেই জন্য এখানে দেখেন এই টিক চিহ্ন আসছে, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো। এটা আসার পরে আপনাকে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করছি। আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। হ্যালো, জি জি, আমারটা ডাক্তার লেখার পরেই মানে এসিও লিখছি, তারপর আর কোনো কিছু আসে নাই, টিক চিহ্ন আসছে, এটা কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন, তাহলে দেখেন। পরে দুদিন পর না পরে কথা বলবো, কাজ নিচ্ছে না। হয়েছে? ওকে। আচ্ছা, এখানে আসার পরে আপনারা এখানে গিয়ে হচ্ছে এখানে আসেন। এখানে গিয়ে আপনাদের মানে সেটিংস আছে, সেটিংস। এখানে আসার পর এখানে স্যার আমি একটু জয়েন করি। ওকে, সমস্যা নেই। এখান থেকে দেখেন এই ডান পাশে না দেখাচ্ছে না, এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে এখানে ডান পাশে অপশন আছে না, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে যে প্রোফাইলে আসেন, সরি প্রথমে প্রোফাইলে আসেন। প্রোফাইলে ক্লিক করলাম, এই প্রোফাইল আসেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ডান পাশে উপরে কোন ডান পাশে এটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল কি এখানে সবার একটা ছবি দিতে হবে, আরিফ স্যার আপনার একটা ছবি দেন আমাকে। হ্যাঁ, এসে ক্লাবে যেটা দিয়েছেন সেটা ব্যবহার করতে পারবেন। গ্রুপে একটা ছবি দেন আমাকে, এখানে একটা ছবি দিতে হবে।
ছবিটা পরে দিলেও হবে? জি পরে দিলে হবে, এখনই দিয়ে দেন, সমস্যা নেই। তো ছবিটা কত বাই কত? স্যার আমার তো এখন এসইউ ক্লার্কের ওই যে প্রোফাইলটা কিছুটা ব্যাক হয়ে গেছে। আর ছবিটা কত বাই কত দিতে হবে? ছবিটা যে কোনো সাইজ দিতে পারেন, সমস্যা নেই। আর দুইটা দিলাম স্যার, যে কোনো একটা সিলেক্ট করবেন, আমি পরে চেঞ্জ করে দেবো। ওকে ওকে ঠিক আছে। ছবিটা কোথায় দিচ্ছেন স্যার? মেসেঞ্জারে দিয়েছি স্যার। আজকে সব জায়গায় ইন্টারনেট সমস্যা আছে, স্যার সমস্যা ওয়াইফাই ডিস্টার্ব করতেছে বাসে। সব জায়গায় সমস্যা। যে কোনো একটা দিয়ে দিন। ওকে। এখান থেকে যা টাইম এই যে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই আপনার অপশন অপশন আসবে ছবি কোথায় আছে খুঁজে বের করার। যেখানে ছবি আছে ওটা খুঁজে বের করবেন, পরে আপনার ছবির উপর ক্লিক করবেন, দেখেন এখানে অ্যাড হয়ে যাবে ছবিটা। দেখেন অ্যাড হয়ে গেছে, এবার অ্যাড হয়ে যাবে। সবাই ছবি অ্যাড করতে পারছেন? সবার ছবি অ্যাড করা হয়ে গেছে? আচ্ছা, সবাই ছবি অ্যাড করা হয়ে গেছে? ছবি অ্যাড করা হলে এই যে এখানে এই যে কলমের মধ্যে একটা অপশন দেখাচ্ছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এই কলমের মধ্যে একটা অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন সবাই। বুঝতে পারছেন? দেখছি ক্লিক করছি। এই কলমের মধ্যে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনাদের স্ট্যাটাস দিতে হবে, এখানে লিখতে হবে এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখবেন এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা লেখেন সবাই। এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা লিখে এখানে আপডেট অপশন, এখানে আপডেট লেখেন। আর সেটিং সবাই অ্যাড করছেন? এই নামটা অ্যাড করছি সবাই? জি স্যার। ওকে, এই নামটা অ্যাড করা হয়ে থাকে, তার নিচের দিকে আসেন। নিচের দিকে একটা অপশন আছে ডেসক্রিপশন, এখানে অপশন আছে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন, এখানে একটা অপশন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে সবাই নিজের সময়কে লিখতে হবে, 2 থেকে 3 4 লাইনে নিজের সময়কে লিখতে হবে।
সবাই আমাকে ফলো করবেন, ফলো করে একটু চেঞ্জ করে আপনাদের সঙ্গে লিখতে পারেন, একটু চেঞ্জ করে লিখবেন। প্রথমে লেখেন আপনার ডাক নাম লিখবেন আই এম আরিফ, মোহাম্মদ আরিফুল ইসলাম। শুধু ডাক নাম বলেন, শুধু আরিফ, এ আর আই এফ ইউ, আরিফু an SEO expert. Working for two years in different marketplaces. Marketplaces. এটাকে আমরাও লিখবো? হ্যাঁ এটা লেখেন, একটু চেঞ্জ করে লেখেন I have already completed. চেঞ্জ করলে লিখবো নাকি কপি করলে হবে না? লেখেন এইভাবে লেখেন, পরে একটু চেঞ্জ করে সমস্যা নেই, এইভাবে লেখেন সমস্যা নেই, এটা একইভাবে লিখলে সমস্যা নেই। I have already completed. লেখেন এইগুলো লেখেন I have already completed many projects. মার্কেটপ্লেস একসাথে দেব নাকি আলাদা করে দেব? মার্কেটপ্লেসে যেভাবে আমি যেভাবে এইগুলো লেখেন আলাদা আলাদা দেব? আরে এটা কি ভিডিও হচ্ছে? জি। If you work if you want any example of a previous work, বানানটা ভুল হইছে। কোনটা? N S U X এক্সপার্ট, হ্যাঁ স্যার এটা বলে কি হবে না এটা ভুল হইছে। এক্সপার্ট। কোন সমস্যা নাই, লেখেন I if you want ভিডিওটা any লিংক example দিয়ে দিবেন। দিয়ে দিব। হ্যাঁ I have already completed many ভিডিওটা লিংক দিয়ে দিবেন। দিয়ে দিব অবশ্যই দিব। I have already completed many projects. If you want any sample I can previous. If you want any sample of my previous that I have not shown. স্যার আমি তো ইন্টারনেট আলোতে খুলছি স্যার, তো এখানে কি আমি আলোর জন্য রাখি আরেকজন দিব। তাই আলো লেখেন If you want a example of জি বলেন। আর ওই যে স্যাম্পল samples হ্যাঁ I'm good at digital marketing, social media marketing. স্যার সোশ্যাল মার্কেটিং কি ইউটিউব মার্কেটিং এর মধ্যে পড়ে না? জি জি হ্যাঁ content marketing.
স্যার এই হাদিসের মানে কি? মানে ই করা কি বলে এই যে মানে বলতে হচ্ছে দ্বিধা করা আর কি, যে দ্বিধা করে না। কন্ট্যাক্ট মি ফর more info. Don't hesitate to contact me for more information. আর এই তো কতই করে স্যার গ্রুপে দিয়ে দিলে এখনই দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। স্যার কপি করে দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিচ্ছি গ্রুপে। ওটা ভালো আছে স্যার, কপি করে দিলে সবাই শুধু নাম দিয়ে দিচ্ছি, অলরেডি দিয়ে দিচ্ছি আমি। তারপর আপডেট দিবেন এখানে। শো অ্যাড করে দেন তাহলে, নামটা একটু চেঞ্জ করেন। আপনাদের অ্যাকাউন্ট করতেছেন? একজন অ্যাকাউন্ট করে ফেলবেন, হ্যাঁ। এনিটাই করেন, কোন সমস্যা নেই। যাক পরে করি, সমস্যা দেখেন, দেখতেছেন আপনারা সবাই অ্যাড করছেন এটা? জি স্যার অ্যাড করছি। আচ্ছা, সবাই অ্যাড করা হয়ে গেলে তাহলে এখানে আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এখানে অপশন আছে, ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে আপনারা এডিটে এখানে ক্লিক করবেন। এই ল্যাঙ্গুয়েজ এখানে অপশন দেখাচ্ছে না, এখানে এই যে এডিটের অপশন ক্লিক করেন, এডিট, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে বেসিক দেওয়া আছে, এখানে দেবেন হচ্ছে আপনি মানে ফ্লুয়েন্ট লিখবেন, ফ্লুয়েন্ট, বুঝতে পারছেন? স্যার ফোন লিখলে কি আমাদের এটা 100% হয়ে যাবে না? একটু কম থাকে মনে হয়। 100% কিভাবে করতে আমি দেখাবো। এখানে ফ্লুয়েন্ট লিখবেন, ফ্লুয়েন্ট লেখার পরে এখানে হচ্ছে আপনার একটা দুইটা, তারপরে আসবেন এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, তার মানে আপনাকে এই যে এই সবগুলা অ্যাকাউন্টের সাথে, মানে এই সবগুলো হচ্ছে ইয়ের সাথে, মানে এগুলো সোশ্যাল মিডিয়া সাইট, এই ওয়েবসাইটগুলা, এই সবগুলো ওয়েবসাইটের সাথে আপনার এই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করে দিতে হবে। এই সবগুলোর সাথে আপনার যে অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে হবে। এটা লিঙ্ক আপ করতে হয় কিভাবে? আপনি কি করতে হবে, যে সবগুলোতে মানে অ্যাকাউন্ট করতে হবে, প্রথমে সবগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। জিমেইলে আমরা জিমেইলে সরাসরি অ্যাকাউন্ট করছি, তো সেজন্য জিমেইলের সাথে এখানে অ্যাকাউন্ট লিঙ্ক আপ হয়ে গেছে। যে লিঙ্ক আপ করা থাকে তাহলে এরকম আসবে, আর যদি লিঙ্ক আপ করা না থাকে তাহলে এরকম অপশন আসবে। আপনাকে কি করতে হবে, সবগুলোতে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে যে ব্রাউজারে ওপেন রাখতে হবে, এখানে ব্রাউজারে ওপেন রাখতে হবে। এখানে ব্রাউজার ওপেন করবেন কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, এভাবে অ্যাকাউন্ট ওপেন করে ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করে নতুন ব্রাউজার নেবেন, ব্রাউজারে এই অ্যাকাউন্টগুলো ওপেন করবেন। সাপোজ হচ্ছে এখানে ফেসবুক, সাপোজ ফেসবুক, এখানে ফেসবুক ওপেন করবেন, এখানে ফেসবুক ওপেন করবেন, লিখি এখানে ফেসবুক লিখবেন, ফেসবুক অ্যাকাউন্ট ওপেন রাখবে। এখানে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন রাখবেন, ওপেন রেখে জাস্ট এখানে ফেসবুক ক্লিক করলেই আপনার এখানে ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা আমার অ্যাকাউন্ট, সেই জন্য আরিফ ভাইয়ের সাথে হচ্ছে আমি এটা কানেক্ট করতেছি না। বুঝতে পারছেন কিভাবে কানেক্ট করতে হবে? এগুলা সবগুলোর সাথে কিন্তু কানেক্ট করতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে, এই সবগুলোতেই। নতুন এখানে ট্যাব দেবেন, ট্যাবটা ওপেন করে এগুলা এখানে ক্লিক করে এগুলা কানেক্ট করে দিবেন। স্যার নিউ ট্যাবে নিজে ওখানে ওকে করলে তো কানেক্ট হয়ে যাবে স্যার? হ্যাঁ, নিউ ট্যাবে এখানে আগে অ্যাকাউন্ট করতে হবে, ওপেন করে তারপর এই যেগুলোর মধ্যে ক্লিক করতে হবে, তাহলে কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওগুলো অ্যাকাউন্ট করতে হবে। এই যে অনেকের মনে হয় এই যে যেমন হচ্ছে ড্রিবল বা স্টার ওভারফ্লো বা যে গিট হাব, এগুলো অ্যাকাউন্ট করা নেই অনেকের। হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের অ্যাকাউন্ট করতে হবে। এগুলোতে যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের অ্যাকাউন্ট করতে হবে। যদি অ্যাকাউন্ট করতে কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, ফেসবুক নক দেবেন, আমি হেল্প করবো।
তাহলে আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু এটাতে ক্লাস উঠে আছে, কিন্তু গুগলে আবার গুগল অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লাস নেই। তাহলে এটা কিভাবে বুঝবো? এটা আপনার হয়ে গেছে, আপনার জিমেলটা আমি অ্যাকাউন্ট করছি তো সেই জন্য হয়ে গেছে গুগলে। এই যে হয়ে গেছে এটা, সেই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। তাহলে কি স্যার ফেসবুক দিয়ে আমাদের আবার করা লাগবে? হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ফেসবুক। আচ্ছা, ঠিক আছে। এই এটা সবগুলোতে পরে কানেক্ট পরে করতে দিতে হবে। হবে। হ্যাঁ, করে ফেলবেন। এটা কমপ্লিট না করলে সবগুলোকে কিন্তু কানেক্ট করতে হবে, তা না হলে 100% হবে না, কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হবে না। আচ্ছা, এটা আর দেখো ওইগুলো পাসওয়ার্ড করে ফেলতে হবে। এগুলা এগুলা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিবেন, সমস্যা নাই। ফেসবুকে যে পাসওয়ার্ড আছে একই পাসওয়ার্ড দিবেন, একই জিমেইল দিয়ে ওপেন করবেন। এগুলা আপনার যে জিমেইল একই জিমেইল দেন, মানে ফাইবারে যে জিমেইলটা অ্যাকাউন্টটা করছেন এটা না, অন্য একটা জিমেইল দিয়ে ওপেন করবেন। এগুলা ফাইবারে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন এখানে অন্য একটা জিমেইল দিয়ে ওপেন করবেন। এগুলাতে অন্য একটা জিমেইল দিয়ে এগুলাতে অ্যাকাউন্ট করবেন। ফাইবারে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা না, অন্য একটা জিমেইল দিয়ে এগুলাতে অ্যাকাউন্ট করবেন। সবগুলোর জন্য আলাদা আলাদা জিমেল লাগবে না? একটা জিমেইল দিয়ে সবগুলোতে অ্যাকাউন্ট করবেন। তারপরে ওগুলো লাগবে তো। হ্যাঁ, তারপরে বর্তমানে ওই জিমেলটা তো লাগবে। জিমেইলটা হ্যাঁ প্রয়োজন, এটা লাগবে, সমস্যা নেই। যাই হোক, এগুলা কানেক্ট করবেন, প্রবলেম হলে আমি আছে হেল্প করবো। তারপরে নিচের দিকে চলে আসেন, এখানে স্কিলের অপশন দিয়ে আছে, স্কিল। এখানে আপনার স্কিল অ্যাড করতে হবে এখানে। হ্যাঁ, এখানে স্কিল অ্যাড করতে হবে আপনাদের এখানে। প্রথমে এখানে অ্যাড এখানে ক্লিক করবেন। স্কিল অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন, প্রথমে লিখবেন হচ্ছে এসইও। এসি লেখার পরে দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। এখানে এসইও লেখার পরে আপনার নিচে অপশন লাগবে, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এসইও যখন লিখবেন, লেখার পর নিচে একটা অপশন আছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে এক্সপিরিয়েন্স লেভেল, আপনার এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এক্সপার্টে ক্লিক করবেন, এক্সপার্ট। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। এক্সপার্টে সিলেক্ট করার পরে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাড, এটা আমাদের দেন অ্যাড হয়ে গেছে। এখন এটা যখন আমরা অ্যাড করছি, নিচে কিছু সাজেশন দেখাচ্ছে, এটা রিলেটেড কিছু সাজেশন দেখাচ্ছে এগুলা। তো এখান থেকে আপনারা প্রথমে লিখবেন ডিজিটাল মার্কেটিং, এটাতে টিক দিবেন। টিক দিয়ে এখানে ক্লিক করবেন, লেভেল দিবেন এক্সপার্ট, অ্যাড করলেন। এখানে আরো কিছু দেখাচ্ছে, সাজেস্টেড দেখাচ্ছে, এখানে দেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা অ্যাড করবেন। এখানে লেভেল দিবেন এক্সপার্ট, তারপর অ্যাড করলেন। তিনটে অ্যাড করেন, সমস্যা নেই, এই তিনটে অ্যাড করলে হবে। তারপর নিচে আসবেন হচ্ছে আপনার এডুকেশন। এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। এখানে এই তিনটে অ্যাড করলেই হবে। হ্যাঁ, এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই তিনটার মধ্যে সবকিছু চলে আসে, সমস্যা নেই। সব ধরনের স্কিল এই তিনটার মধ্যে চলে আসবে। তারপর এখানে এডুকেশন অপশন আছে, এখানে লিখবেন অ্যাড নিউ, এখানে ক্লিক করেন। ক্লিক করবেন, ক্লিক করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, প্রথমে বাংলাদেশ। এখানে প্রথমে এটা বাংলাদেশ দিবেন এটা। তারপরে হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি চাচ্ছে। এখানে আপনারা যে কোনো কলেজ ইউনিভার্সিটি দিতে পারেন, এটা ভেরিফাই করবে না, এটা মিথ্যা দিলে কোনো সমস্যা নাই। সবাই লিখে দেন যার যার ইউনিভার্সিটি কলেজ লিখতে পারেন, অথবা যদি না থাকে লিখবেন ঢাকা ইউনিভার্সিটি লিখবেন। ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। অথবা দিতে পারেন ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারেন। যে কোনো একটা কলেজের নাম দিতে পারেন। হ্যাঁ, সবাই যার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি লিখে দেন, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারেন। যে কোনো ঢাকা পলিটেকনিক বা ঢাকা কলেজ, এটাকে ভেরিফাই করবে না, এটা সমস্যা নেই।
এটা ভেরিফাই করে না, তো সেই জন্য যে কোনো কিছু দিতে পারেন এখানে। টাইটেল দিবেন, আপনি কি পাস করছেন সেটা দিবেন। টাইটেল দিবেন হচ্ছে আপনার এমবিএ দিবেন, এখানে এমবিএ দেন। মেজর দিবেন এখানে মার্কেটিং, যে মার্কেটিং ম্যানেজমেন্ট এটা দেন, অথবা এটা দেন মার্কেটিং ম্যানেজমেন্ট এটা। তারপর গ্রাজুয়েশন ইয়ার দিবেন, এটা আপনার দুই এক বছর আগে দেন, যখন ইচ্ছে সে দিতে পারেন। দেন গ্রাজুয়েশন ইয়ার এটা দেওয়ার পরে অ্যাডে ক্লিক করেন। অ্যাড এডুকেশন হয়ে গেছে। এডুকেশন কিন্তু আমরা বলতেছি মানে যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা ভেরিফাই করবে না। এডুকেশন এটা ভেরিফাই করে না। তারপরে সার্টিফিকেশন, সার্টিফিকেশন এখানে অ্যাডে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে সার্টিফিকেট অথবা অ্যাওয়ার্ড, এখানে লিখবেন হলো এসইও অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লেখেন ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা লেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্টিফিকেশন ফর্ম এখানে লেখেন ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট লেখেন, ওয়ান ডিরেকশন আইটি, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট এটা লেখেন। ওয়ান ডিরেকশন কথা লেখেন, এখানে লিখবেন হচ্ছে 2 বছর আগের কথা লিখবেন, যে 2019-এ কমপ্লিট করবেন এটা লিখবেন। 19-20 2 বছর, এত হ্যাঁ, স্যার। 2 বছর, হ্যাঁ এটা। তারপরে হচ্ছে এখানে অ্যাড ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। এভাবে কমপ্লিট করবেন এটা। সবার কি এটা কমপ্লিট হয়েছে? কারো যদি প্রবলেম থাকে আমাকে বলেন। এটুকু সবার প্রবলেম, সবার হয়েছে একটু? ওকে, এটু কমপ্লিট হয়ে থাকলে আপনার এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করবেন, উপরে ডান পাশে দেওয়া আছে। এটা যদি কমপ্লিট হয়ে থাকে আপনারা তারপর আসেন এখানে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করলে আমাদের যদি কোনো অপশনটা মিসিং করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো, বা আমাদের অ্যাকাউন্টে কত পার্সেন্ট কমপ্লিট আছে সেটা আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন? এখানে যদি কারো ইনকমপ্লিট করা থাকে, যদি ইনকমপ্লিট বা কমপ্লিট করা হয়নি, এটা পরে আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। যার কোনো প্রবলেম থাকে আমি হেল্প করবো আপনাদের। আচ্ছা, তারপর আমরা এখানে আসি ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবো। এই ক্লিক করে এই পেজ আসবে। স্যার সার্টিফিকেট মধ্যে কি জানি স্যার কি বলছিলেন স্যার? সার্টিফিকেটের ওখানে লেখেন, দেখে যান সার্টিফিকেশন এখানে লেখেন সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। সার্টিফিকেশন ওয়ান ডিরেকশন ইনস্টিটিউট হবে। হ্যাঁ, তাহলে স্যার নিচেরটা মধ্যে কি দেবেন তাহলে স্যার? সার্টিফিকেট ফ্রম ওয়ান ডিরেকশন লিখবেন, ওয়ান ডিরেকশন। আর এখানে স্যার কিন্তু স্যার দুইটা আছে, একটা হচ্ছে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, ঠিক আছে, আর একটা হচ্ছে সার্টিফিকেট ফ্রম প্রথমে দিবেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইউ। হ্যাঁ, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পরেরটা লিখবেন ওয়ান ডিরেকশন। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে কমপ্লিট হয়েছে। এটা রোজা রেখে কথা বলতেছি তো সেই জন্য একটু কষ্ট লাগতেছে। আল্লাহ আপনাকে রহমত করতে পারে। হ্যাঁ, দোয়া করুন সবাই, শরীর স্বাস্থ্য ভালো রাখেন আল্লাহ, যাতে হেল্প করতে পারি যেন। আচ্ছা, এটা হয়েছে আপনার প্রিন্স? ওকে, তারপর আমরা আসি এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করি আমরা। এখানে ক্লিক করবে, এই অপশনটা আসবে। এখনো ডিরেকশনে আছেন? সার্টিফিকেট শেষ, ক্রিয়েট এ নিউ গিগ এর মধ্যে দেবো স্যার। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। তারপর এই পেজে আসছেন, এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। এই পেজে আসবেন, তারপরে কন্টিনিউ।
এখানে আসবো, তারপরে কন্টিনিউ। এখন আসছে এখানে দেখেন ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা আপনাদের বোর্ডার রিকার্ড অনুযায়ী দিতে হবে এখানে। হ্যাঁ, যেমন হচ্ছে স্যার মোহাম্মদ আরিফুল ইসলাম। হ্যাঁ, প্রথমে লিখতে হবে মোহাম্মদ, তারপর লিখতে আরিফুল। মোহাম্মদ আরিফুল ইসলাম। আর ওরা তারা আমাকে সব বলে স্যার, সমস্যা হলো না। জি, আর ওরা তারা আমাকে সব বলে স্যার, সমস্যা নেই, সমস্যা নেই। আর এখানে হচ্ছে এটা দিবেন ফার্স্ট নেম, এটা দিলাম, এটা দিবেন ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে ফুল স্টপ দিয়ে দেবেন এখানে। হ্যাঁ, জাস্ট আরিফুল। এখানে একটু আরিফ লিখবেন, ইসলাম লিখবেন। প্রথমে দিন আরিফ, তারপরে দিন ইসলাম। ইসলাম স্যার যখন বাইরে দেখবে তখন তো শুধু ইসলামটাই দেখবে মনে হয়। আর দুইটাই দেখবে, দুইটাই দেখবে। দুটোই দেখবে স্যার। আমরা ইন্টারন্যাশনাল যখন বাইরে যাই স্যার, দেশের বাইরে তখন আপনার ওই নাম উল্টা হয়ে যায় স্যার, ইসলাম মোহাম্মদ আরিফ এরকম। হ্যাঁ, এটা হয় আমাদের তখন ওই পাসপোর্টে, লাস্টে আমাদের পাসপোর্টে এইভাবে হয়ে যায়। ওকে, এটা দেওয়ার পর আমরা নিচে আসবো, এখানে এটা ফিল আপ করা আছে আমাদের, এটা ফিল আপ করা আছে, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো, কন্টিনিউ। তারপরে এখানে যাচ্ছে ইয়ার অকুপেশন, এখানে যাচ্ছে ইয়ার অকুপেশন। দেখেন এই যে এখানে উপরে একটা অপশন দেখাচ্ছে কমপ্লিট রেট, তার মানে 35% কমপ্লিট হয়েছে আপনার। বুঝতে পারছেন? উপরে দেখা যাচ্ছে 35% কমপ্লিট হয়েছে আমাদের মাত্র। দেখতে পাচ্ছেন উপরে এটা দেখা যাচ্ছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখানে ইয়ার, এখানে দেখা যাচ্ছে ইয়ার অকুপেশন, অকুপেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। তারপরে এখানে ফর্ম কত থেকে কত, এখানে লিখবেন 2019 থেকে 2021। তারপরে এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে, 2টা থেকে 5টা সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে সিলেক্ট করবেন এসইও, তারপরে এসইএম, তারপর হচ্ছে এসইএম মানে কি এটা? এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, তারপরে এখানে আসবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা হলো, 2টা 3টা 4টা, আরেকটা দেবো আমরা ইমেল মার্কেটিং স্যার। আচ্ছা, আরেকটা আদার্স দিয়ে দিই। হ্যাঁ, আদার্স, এই 4টে দেন, তাহলে 5টা দেন। কন্টেন্ট মার্কেটিং, এসসিএম, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর হচ্ছে আদার্স। তারপরে 5টা হয়েছে। তারপর নিচে আসবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, নিচে এসে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। আচ্ছা, এখানে একটা অপশন আছে, এখানে মানে পার্সোনাল ওয়েবসাইট, এটা পার্সোনাল ওয়েবসাইট, এখানে আমাদের ওয়ান ডিরেকশনে এটা দিয়ে দিবেন, এখানে ওয়ান ডিরেকশন। নতুন ট্যাব আসেন, এখানে নতুন ট্যাব নিয়ে এখানে লেখেন onedirection.com.bd, এটা লেখেন onedirection.com.bd, লিখে এন্টার দেন। এটা আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এই যে উপরে লিংকটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এই যে এখানে বসায় দেবেন, এখানে বসায় দেবেন, এখানে বসায় দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। তারপরে এখানে অপশন আছে, দেখেন এই যেগুলো আমরা ভেরিফাই করি নি এগুলা। হ্যাঁ, দেখেন এই যেটা গুগলটা ভেরিফাই করা আছে, তখন আমরা গুগলটা জিমেইলটা অ্যাকাউন্ট করছি, সেই জন্য ভেরিফাই করা দেখাচ্ছে। এগুলো আমাদের ভেরিফাই করা নেই, সেটা দেখাচ্ছে না, আমাদের ভেরিফাই করতে হবে, মানে অ্যাকাউন্ট করে এটা কানেক্ট করতে হবে, তাহলে কানেক্ট দেখাবে। এটা করে নেবেন আপনি, পরে আমি হেল্প করলাম প্রবলেম হলে, আপনার কন্টিনিউ ক্লিক করবেন। তবে এখানে ওইটা আপনারা অ্যাড করবেন, ওইগুলো অ্যাড করবেন, সবাই অ্যাড করে নেবেন, ক্লাসের পরে সবাই অ্যাড করে নেবেন। তারপরে এখানে দেখেন ইমেল ভেরিফাই করা আছে, তারপরে এখানে কি করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে, এখানে ফোন নাম্বার দিতে হবে।
এখানে জিরো ছাড়া বাকিটুকু দিবেন, জিরো লিখবেন না, বাকিটুকু দিবেন। আর স্যার আপনার ফোন নাম্বার একটু লেখেন, আমাকে লিখে দেন। 088105090 স্যার দিয়ে একটু দিয়েছি লিখে দেন, লিখে দেন একটু স্যার। রেখে দিচ্ছি স্যার। লিখে দেন। ওকে ওকে, এই জিরোটা নেওয়া যাবে না, জিরো বাদ দাও, অন্যটুকু নেবেন। আর আমরা যে অ্যাকাউন্ট গুলা কানেক্ট করতেছি না ওইগুলা কি পরে আবার ঢুকে কানেক্ট করা যাবে? হ্যাঁ, কানেক্ট করা যাবে যে কোনো সময়। আচ্ছা, এখানে আমার লেখা তো আছে- জিরো লাগবে না স্যার, এখানে তো জিরো দেওয়া আছে। হ্যাঁ, জিরো লাগবে না, আবার একটু বলেন স্যার, কপি করা যাচ্ছে না। 1 088 আচ্ছা 188 তারপর 1050 1050 902 902। এটা কি ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপর এই যে ভেরিফাই বাই এসএমএস, এটা মধ্যে ক্লিক করবেন। স্যার আমি করে দিব। আচ্ছা, নাম্বার দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু ফাইবার, এটা মানে অ্যাকাউন্ট করা আছে স্যার, তাই না? স্যার আগে একটা করা ছিল স্যার, তাহলে অন্য নাম্বার ব্যবহার নতুন করতেছেন? নাম্বার দেবো আর জি জি, নতুন নাম্বার দেন, নতুন নাম্বার বলেন। 1740 স্যার। 1740 না, বলেন বলেন। 344 344 344 তারপর 766 766। 766 ঠিক আছে, স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, তারপর এই যে ভেরিফাই বাই এসএমএস, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা কোড দিছি, কি বলেন আমাকে? স্যার এখন আসেন, আসলে আপনাকে দিচ্ছি। স্যার 1439 1439। তারপর সাবমিট কোড, এখানে ক্লিক করব আমরা। এই যে ওকে, ভেরিফিকেশন কমপ্লিট, তারপর ওকে ক্লিক করব। অ্যাড সিকিউরিটি কোশ্চেন, এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। সিলেক্ট কোশ্চেন, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আমরা সিলেক্ট করব। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়ার এলিমেন্টারি স্কুল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়ার ফার্স্ট গ্রেড, হোয়াট ওয়াজ দ্য চাইল্ডহুড নিকনেম, হোয়াট ওয়াজ ইয়ার চাইল্ডহুড নিকনেম, এটা দিয়ে দেয়, সব এটা দিবেন। আপনার চাইল্ডহুড নাম কি ছিল বা ডাক নামটা কি স্যার? আপনার ডাক নামটা বলেন স্যার। স্যার আপনার ডাক নামটা বলেন। সোহাগ স্যার। কিন্তু আইসি ব্যবহার করি স্যার সব জায়গায়। SHO HAG, এটা না? HUG স্যার। HUG, শিওর, ওকে। এটা অনেক সময় চাবে এটা, হ্যাঁ, এই নাম্বার দেবেন। স্যার SHU হবে স্যার, ইউ কি না? জি হবে না? স্যার এর জায়গায় ইউ হবে। আটটা কাটেন তো। ইরে কেটে দেন স্যার। SHO ও UG না? স্যার স্যার ঠিক আছে। SHO HUG। তারপর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশ, ওকে। সোহাগ সোহাগ। সোহাগ ঠিক আছে, এটাই হবে। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 70% কমপ্লিট হয়েছে। আমরা যদি ওই সোশ্যাল মিডিয়া ওইটা কানেক্ট করতে পারতাম তাহলে 100% হয়ে যেত। আর এখন ওয়েবসাইট গুলো তারা আমাদের আর একটা ফেসবুক দিয়ে ইমেলটা খোলা হয়েছে স্যার, ওই ইমেলটা ইমেলটা খোলা খুলতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তারপর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশ, এখানে বলছে ফিনিশ, এই যে ফিনিশ করলাম। হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আমাদের। এখন আমাদের এখানে গিগ তৈরি করার অপশন আছে, আমরা এই গিগটা এখন তৈরি করবো না, আমরা পরে তৈরি করবো। আমরা এখানে আসি, প্রোফাইলে এখানে আসি, এখানে ছবি দেখা যাচ্ছে, এখানে প্রোফাইলে ক্লিক করি। এই দেখেন আমাদের প্রোফাইল দেখানো হয়ে গেছে। এটা এখন আপনাদের কাজ হচ্ছে
এই সবগুলো সাইডে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এগুলা কানেক্ট করে দিতে হবে। এগুলা কানেক্ট করে দিলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে। আর গিগ কবে তৈরি করে দেবেন স্যার? গিগ তৈরি করে দেবো হচ্ছে এটা আগাম ক্লাসে। ও স্যার, আমি যেটা বলছি, আমার আগে একটা অ্যাকাউন্ট হচ্ছে মোবাইল দিয়ে আমি ট্রাই করছিলাম, জি তো জি, ওইটাকে অ্যাক্টিভ করলে কি স্যার সমস্যা হবে স্যার? ওটাকে অ্যাক্টিভ করতে চাচ্ছেন আপনি? না স্যার, ওইটা থাকে আমাদের অ্যাকাউন্ট অন্য ইয়েতে ব্যবহার করা হবে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা ব্যবহার করুন, আমি ব্যবহার করি। আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, আমরা ভিডিওটা অফ করে দিই। অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। কারণ বলে ক্লাসের ওইগুলো মানে সবকিছু ক্লাস করাই যায় না। ওই